হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে প্রাইমারি টেটের ম্যাথ ক্লাস করাবো। যেহেতু পরীক্ষা খুব সামনে চলে এসছে, সুতরাং আমাদেরকে দ্রুত প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমরা কথা বাড়াবো না, চলো প্রথমেই শুরু করি আমাদের ফার্স্ট প্রবলেম দিয়ে আজকের ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এই ক্লাসে রাখা হয়েছে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে ক্লাসটা কন্টিনিউ করো, প্রচুর হেল্প হবে আশা করি। তো সবার প্রথম কোশ্চেনটা নাও এবং কমেন্ট বক্সে আনসার জানাও, এবং আমি তোমাদেরকে ট্রিক্স দেব। মাত্র 2-3 সেকেন্ডে এই ধরনের অঙ্ক করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছো, একদম 2-3 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। তার আগে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে আনসারটা লেখো, তোমাদের যেটা আনসার আসছে, তারপর আমি তোমাদেরকে ট্রিক্সটা দেব। দেখো এখানে আমাদেরকে কি বলছে প্রশ্নটাতে। প্রশ্ন বলছে 1 + 2 + 3 + ... n, মানে n সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে 55। ঠিক আছে, আগে প্রশ্নটা ক্লিয়ার করো। এবং তাহলে (1³ + 2³ + 3³ + ... n³ এই মানটা আমাদের কত হবে। আমরা দেখো এই অঙ্ক আগে কিন্তু শিখেছিলাম, আমাদের এখানে n এর জায়গায় একটা পার্টিকুলার কোনো ভ্যালু থাকতো। হয়তো তোমাদের মনে হচ্ছে এই অঙ্ক তো চেনা না, এর আগে কোনোদিন করাইনি আমি। এখানে n এর জায়গায় 10 থাকতো, কি 20 থাকতো, কি 100 থাকতো, দিয়ে ঠিক এখানে n এর জায়গায় এরকম 10 বা 20 বা 100 জায়গাটা মান দিয়ে কিন্তু আমাদের বার করতে বলতো। কিন্তু এটা ইনডাইরেক্টলি তোমাদের কিন্তু আনসার চাচ্ছে। এই n এর মান কিন্তু দেওয়া নেই, বাট দেওয়া আছে। যদি এই ধরনের কোনো অঙ্ক সামনে পাও কি করবে, যদি এরকম দেওয়া থাকে। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে একদম শর্ট ট্রিক্স বলি কি করতে হবে, জাস্ট নিমেষে আনসার হবে। দেখো এই যে 55 আছে না, এই 55কে জাস্ট বর্গ করে দাও। বর্গ করার নিয়ম কি, শেষ ডিজিট যদি 5 হয় তাহলে বর্গ করবে, তার মানে এখানে 25 লিখবে। আর এই যে 5, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে 6 হয়। 5-এর সঙ্গে 1 যোগ করে জাস্ট গুণ করে দাও, অর্থাৎ এখানে 5-6 30 বসিয়ে দাও। আনসার। কতক্ষণ সময় লাগবে, সময় যেটা বলেছি সেটা হলো তো, মাত্র 3 থেকে 4 সেকেন্ডের বেশি সময় যাবে না। এই ধরনের অঙ্ক সামনে পাবে, একদম চোখ বন্ধ করে সবার প্রথমে যেটা থাকবে সেটাকে কি করবে, এটাকে 5 যদি থাকে তাহলে এটাকে 25 লিখবে। আর এই 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, তাহলে 5-6 30, ব্যাস আনসার। কতক্ষণ সময় লাগবে, তাহলে আমরা কিন্তু অপশান এখানে ডিতে কিন্তু রাইট আনসারটা পাবো। অপশান ডি কিন্তু আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের প্রাইমারি টেটের জন্য। তো এখানে অপশান ডি। যদি তোমাদের ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করো, এবং চ্যানেলে যারা নতুন তারা আমার এই শর্ট ট্রিক্সে অঙ্ক করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমরা প্রতিনিয়ত শর্ট ট্রিক্স নিয়ে চলে আসি, তোমাদেরকে বেস্ট মেথড দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, চলো এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে তোমাদের একটু যদি জানার ইচ্ছা হয়, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব। দেখো এইটা না, এতটা শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে বললাম, কিভাবে বললাম, নিজেই তৈরি করলাম। এখানে কি হবে এটা দেখো, আমরা ফর্মুলা জানতাম, এদের সমষ্টি হচ্ছে n × n+1/2, টোটালটাকে ঘিরে স্কোয়ার। হ্যাঁ কি না, দেখো এই n × n+1/2 মানেই কিন্তু 55। তাহলে জাস্ট 55 সেখানে বসিয়ে দাও, তারে ঘিরে দিয়ে স্কোয়ার। তাহলে এবার 55কে জাস্ট বর্গ, 25 হলো। আর এখানে হচ্ছে 5-6 30। ব্যাপারটা এইভাবে আসে, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট একদম মানে 3-4 সেকেন্ডে কিভাবে করা যায় সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আছে আজকে, একদম ইউনিক ক্লাস হতে চলেছে। সকল বাস্তব সংখ্যাই, অপশান নাও, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও। সকল বাস্তব সংখ্যাই মূলদ, অমূলদ, মূলদ বা অমূলদ যে কোনো হতে পারে, এদের কোনোটি হতে পারে না। প্রত্যেকে আনসার অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের কমেন্ট খুবই জরুরি। ঠিক আছে, দেখবে তোমাদের যদি ভুল উত্তর দাও তাতেও কিন্তু প্রবলেম নেই। আর তোমরা ডিলিট করো কেন, ভুল উত্তর হয় হোক না, অসুবিধা কি আছে, ডিলিট করার দরকার নেই, কমেন্ট ডিলিট করার দরকার নেই। তোমরা ভুল উত্তর দিয়েছো তাতে কি আছে, তুমি শিখে যাবে। সকল বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। আমি তোমাদেরকে বাস্তব সংখ্যা যখন পড়িয়েছিলাম, আমি ঠিক এভাবে বলেছিলাম, বাস্তব সংখ্যার 2 ছেলে, এক ছেলে হচ্ছে এপাশে, সেটা হচ্ছে মূলদ, আর এক ছেলে হচ্ছে ওই পাশে হচ্ছে অমূলদ।
তাহলে এই যে দুই ছেলের এখানে বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করে। এখন বাস্তব সংখ্যা মানে বলছে বাস্তব সংখ্যা মানেই যে মূলদ, তা তো না, তাহলে তো অমূলদের কথা বাদ চলে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই মূলদ অপশনটা অ্যাকচুয়ালি ঠিক না। তাহলে এবার বলছে যদি অমূলদ হয় তখন কিন্তু মূলদ বাদ চলে যাচ্ছে, তাহলে কিন্তু অমূলদ অপশনটাও ঠিক না। এবার মূলদ বা অমূলদ যে কোনোটাই হতে পারে। হ্যাঁ, একটা বাস্তব সংখ্যা 3 অবশ্যই মূলদ সংখ্যা হতে পারে। একটা বাস্তব সংখ্যা মনে করো √3, এই হ্যাঁ বাস্তব সংখ্যা √3, তাহলে এটা কি নিশ্চয়ই অমূলদ? তাহলে একটা বাস্তব সংখ্যা হয় সে মূলদ হবে, নয় অমূলদ হবে। সুতরাং সে মূলদ বা অমূলদ যে কোনটাই হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু আমরা রাইট অ্যান্সার হিসেবে নিচ্ছি অপশান সি কে, হ্যাঁ কি না? আমরা যখন বাস্তব সংখ্যা পড়েছিলাম পুরো ডিটেলসে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। এখন পরীক্ষা যেহেতু সামনে, আমরা জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই আলোচনা করব। যদি তারপরেও তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে আমাদের প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে অনেক অনেক ক্লাস করানো হয়ে গেছে, সেখান থেকে দেখে নাও। ওকে, চলো। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেন দেখো, খুবই গুরুত্বপূর্ণ। a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইজ ইকুয়ালস টু 0 এবং a প্লাস b প্লাস c তার কিউব ইজ ইকুয়ালস টু k ইন্টু abc হলে k এর মান কত, k এর ভ্যালু কত? ঠিক আছে, এই অঙ্কটার অপশান নাও, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ঠিক আছে, দেখবে পরীক্ষায় কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন হবে। খুব জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, বেসিক জায়গাগুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। কি বলেছে আমাকে এখানে দেখতে হবে, a⁴ b⁴ আর c⁴ এর ভ্যালুটা হচ্ছে 0 এবং a প্লাস b প্লাস c তাকে কিউব করলে k ইন্টু abc আসবে, সেই abcর মানটা কত? ঠিক আছে, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে একটু হেল্প করি। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি একটা সূত্র পড়েছিলাম যে a কিউব মানে a প্লাস b প্লাস c সমান যদি 0 হয় তাহলে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়ালস টু 3abc, হ্যাঁ কি না? এখন খেয়াল রাখো এখানে আমাদের এর পরিবর্তে আছে 1/3, তাহলে আমি এখানে 1/3 বসিয়ে দিচ্ছি। জাস্ট কনসেপ্ট দিলাম, তারপরে দেখবে তোমরা ইজিলি পারবে। তাহলে এখানে কি হবে, 1/3 যখনই আমি বসাবো 3 সঙ্গে গিয়ে 1/3 কেটে যাবে। এখানে 1/3 যদি আমি বসাই তাহলে কেটে যাবে না? তাহলে কেটে গিয়ে আমাদের কি আসছে, ওপরে a প্লাস b প্লাস c আসছে, সমান কত আসছে 3abc। এবার আমাদেরকে বার করতে বলছে কি a প্লাস b প্লাস c তার কিউব বার করতে বলছে। তাহলে আমি এবার টোটালটাকে ঘিরে কিউব করে দিলাম, তাহলে আমাকে ওপাশেও টাও কিউব করতে হবে। আর এখানে এর মাথায় 1/3, b এর মাথায় 1/3, c এর মাথায় 1/3। যেহেতু আমি abcটাকে এইভাবে কল্পনা করছি, তাহলে এখানে আমাদের যখনই কিউব করব, এই কিউব করলে কিন্তু 3 এর মাথায় 3 চলে যাবে, আর কিছু লাগবে না, আমাদের এখান থেকে আনসারটা আসে। 3 এর মাথায় 3 মানে কিন্তু 3 বার গুণ, অর্থাৎ 27। অর্থাৎ কিন্তু আমরা এখানে অপশান ডি কিন্তু রাইট আনসার হচ্ছে। অনেকে হয়তো অপশান এ তোমরা মারবে, এই অপশান এ কিন্তু হবে না। ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন না, ওই জন্য ভালো করে প্রশ্নটা না বুঝলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু অপশান এ অনেকে উত্তর দিয়ে চলে আসবে, অপশান এ কিন্তু হবে না। এবং অপশান সিও হয়তো অনেকে দিতে পারে, কিন্তু অপশান সিও হবে না। এটাকে জাস্ট কিউব করতে হবে, ওই যে 3টা আসে আমাদের ওইখান থেকে 3টাকে কিউব করতে হবে, ব্যাস এতটুকুই। অপশান ডিতে আমরা রাইট অ্যান্সার পাবো। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, বলছে কি এটাকে কিউব রুট বলে। হ্যাঁ, এই যে এটা আছে না, এটা কিউব রুট, এগুলোর ভিতরেও এটা কিউব রুট। তো এই কিউব রুট অফ এরকম a কিউব ইন্টু আবার কিউব রুট অফ b⁹ ইন্টু কিউব রুট অফ c⁻27। তোমরা প্রত্যেকে অপশান নাও, অপশান নিয়ে আনসারটা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই তো হেল্প করে দেব। খেয়াল করো, এই যে কিউব রুট মানে কি জানো, একটুখানি পাশে ভেঙে বলি। এরকম যদি থাকে কোনো সংখ্যা, তোর এখানে x আছে, তাহলে বুঝবে এই x⁻⁴ হ্যাঁ, এটা ফ্র্যাকশন, x⁻⁴ পাওয়ারে গিয়ে এটা 1/3 হয়, মানে পাওয়ারে গিয়ে ফ্র্যাকশনটা আসে। তাহলে এটা যা, এটাও তাই। তাহলে কি করতে পারি আমরা, এই 3টা এই 27-এর নিচে দিয়ে দিতে পারি, তাহলে কাটলে কত হচ্ছে 9 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে c⁹9। খেয়াল রাখো এখানে b⁹9 আছে, তাহলে টোটালটাকে আমি কি লিখতে পারি, bc পুরোটা ঘিরে 9, আর যেহেতু মাথায় 3 আছে তাহলে আমাকে আবার একটা /3 দিতে হবে। আবার কাটলে দেখো 3 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখো আবার a কিউব আছে, তাহলে a
কিউব বি কিউব সি কিউব পেলাম। এখানে এই পর্যন্ত ক্যালকুলেশন করে এইটা পাওয়া যাচ্ছে। এবার আমি কি এটাকে এরকম লিখতে পারি, এ বি সি টোটালটাকে ঘিরে কিউব। খেয়াল রাখো এর বাইরে একদম শেষ এইটা দেখো 3 আছে আবার, তাহলে ওটা বাই নিচে চলে আসবে, তাহলে 3 ক্যান্সেল হলে অর্থাৎ আমাদের আসবে এ প্লাস এ বি সি আসবে, এ ইন্টু বি ইন্টু সি। দেখো এই ধরনের প্রবলেম দিয়ে তোমাদেরকে এর মান 2 দিল, বির মান 3 দিল, সির মান 4 দিল, এটা কথার কথা। তখন তোমাদের বলবে আনসারটা কত, তখন ঠিক এইগুলো জাস্ট গুণ করতে হবে, 2 3 2 6 4 6 24, তখন 24 আনসার হবে। কিন্তু এই বেসিক জায়গাটা তোমাদের জানা দরকার, যেটা এইভাবে হয়, ঠিক আছে। শর্ট ট্রিক্স শুধু পড়লে হবে না, শর্ট ট্রিক্স কীভাবে হয় সেটা যদি একটু জানো তাহলে পরীক্ষার খাতায় দেখবে অঙ্ক করতে তোমাদের প্রচুর হেল্প হবে। তাহলে আমরা অপশান সিতে কিন্তু রাইট অ্যান্সার পাচ্ছি। ওই জন্য আমাদের সঙ্গে যারা পেইড বেসে যুক্ত হতে চাও, আমরা শুধু শর্ট ট্রিক্স বলে ছেড়ে দিই না, ডিটেলসে আলোচনা করি যাতে তোমাদের মনে থাকে, তোমরা পেইড বেসে যুক্ত হতে পারো। আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ডিটেলস জানতে পারবে। খুব ন্যূনতম একটা ফিজ নিয়ে তোমাদেরকে বেস্ট ক্লাস প্রোভাইড করি। যাই হোক, তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। বাস্তব সংখ্যার একটি বৈশিষ্ট্য হলো, এই সংখ্যা তত্ত্ব থেকে বা নাম্বার সিস্টেম থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবেই। মানে যেহেতু আগামীবারে মানে আগের বছরে যেগুলো প্রশ্নগুলোর ঘাটাঘাটি করে দেখছি, নাম্বার সিস্টেম থেকে বেশ অনেকটা প্রশ্ন তুলছে, জিওমেট্রি প্রশ্ন থেকে অনেকটা প্রশ্ন তুলছে। সুতরাং এই জায়গাগুলো না ক্লিয়ার রাখতে হবে, তাহলে দেখবে অনেকটা তোমাদের প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে। বাস্তব সংখ্যার একটি বৈশিষ্ট্য, প্রত্যেকে অপশানটা নাও, নিয়ে আনসার কমেন্ট বক্সে জানাও। যোগ ও বিয়োগের ক্ষেত্রে বদ্ধ নয়। আচ্ছা, এই বদ্ধর বিষয়টা আমরা কিন্তু আগের দিন তোমাদের বলেছিলাম, যেটার ক্লোজড বিষয়টা, হ্যাঁ আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়েছিলাম, আজকে আর আমি বোঝাচ্ছি না। তো এরপরে যদি তোমাদের বুঝতে মানে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আর নইলে আগের ক্লাসগুলো দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যোগ ও বিয়োগের ক্ষেত্রে বদ্ধ নয় কেন? বাস্তব সংখ্যা যোগ বিয়োগের ক্ষেত্রে দুটোই তো বদ্ধ, তাহলে এটা তো সঠিক। এখানে আমাদের কি বলছে, বদ্ধ হবে, কিন্তু বদ্ধ নয় যেহেতু বলেছে তাহলে এটা ভুল হবে। ঠিক, হ্যাঁ, যেহেতু বদ্ধ, এখানে যোগ বিয়োগে বদ্ধ নয়, এই নয় বলছে, তার মানে এই অপশন আমাদের অটোমেটিক্যালি বাদ যাবে, যোগ বিয়োগে অ্যাকচুয়ালি বদ্ধ। আচ্ছা, দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে। আচ্ছা, দুটি বাস্তব সংখ্যা, মনে করো একটা 3 একটা 4, এর মধ্যে কটা সংখ্যা আছে? বা যদি এটাকে 5 বলি, এটাকে এর মধ্যে কটা সংখ্যা আছে? একটা মনে করো 3 আর একটা মনে করো 5, এর মধ্যে কটা সংখ্যা আছে? যেন উত্তর দিও না 4, একটা সংখ্যা যেন দিও না। তার কারণ হচ্ছে দেখো, এই 3-এর পরে যদি আমি লিখি 3.1, এটা 3-এর আর 5-এর মধ্যে না, 3.2, 3.4, 3.00009, তারপরে 4.0000001, এগুলো কিন্তু সবাই কিন্তু বাস্তব সংখ্যা এবং 3 আর 5-এর মধ্যে আসে। সুতরাং আমরা কিন্তু বলতে পারবো দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটা বাস্তব সংখ্যার একটা বৈশিষ্ট্য হিসেবে ধরে নেওয়া হবে। পরের অপশানগুলো একটু ভেবে দেখি কি হয়। দুটি বাস্তব সংখ্যা সর্বদাই বিয়োগ ও ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই যে কি করে মেনে চলে। দেখো মেনে কি করে চলবে, ধরো দুটি বাস্তব সংখ্যার বিয়োগ মানে আমরা মনে করছি 3 - 2, এটা যদি আমরা বিয়োগ করি আমাদের ইজিলি 1 আসে। এবার 2 - 3 করে দেখো, এখানে কিন্তু আসে -1, এরা দুজন তো সমান হলো না, তাহলে বিনিময় নিয়ম কিভাবে মেনে চললো? সুতরাং বিয়োগে কোনো বিনিময় নিয়ম মানলো না। এবার আমি করছি এখানে 12 লিখলাম, ভাগ লিখলাম 4। দেখো এই বেসিক তত্ত্ব থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন হবে। হয়তো মনে হচ্ছে যে না এরকম যোগ বিয়োগ শেখাচ্ছে, যে 2 3 এগুলো তো আমরা সবাই জানি। তোমরা জানলেও পুরো ভিডিওটা বা পুরো ক্লাসটা স্কিপ করো না, এইখান থেকেই এই ধরনেরই প্রশ্ন পরীক্ষার হলে পাবে। বিগত সালের প্রশ্ন ঘাটো, দেখো কোথা থেকে প্রশ্ন তুলছে, ঠিক আছে। আমি তো দেখো সবাই তোমরা যোগ বিয়োগ পারো, আমি জানি। এই 3 + 2 এখন কত হয়? 5, এটা কি জানো না সবাই? আশা করি সবাই জানো, কিন্তু তোমাদের হয়তো মনে হতে পারে, ওই জন্য বলছি এই তথ্যগুলো তোমাদের জানতে হবে। বিনিময় মানে কি, ঠিক আছে, এই যে বদ্ধ মানে কি, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরীক্ষা হলে তুমি যে দুটো অপশান এলিমিনেট করবে, বাদ দেবে, তারপরে উত্তরটা পৌঁছাতে সেটা পারবে না। যাই হোক, তো এখানে আমাদের 12, এখানে 4, এটা কাটাকুটি করলে আমাদের 3 আসে। এখন এটাকে জাস্ট উল্টে দাও, বিনিময় মানে একবার এভাবে করব, এবারে সংখ্যাগুলো সেম থাকবে বাট এরা উল্টে যাবে।
তাহলে প্রথমে ওপরে হচ্ছে আমার 4 আর নিচে হচ্ছে আমার 12। দেখো কাটলে ওপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3। এখন এই 1/3 আর এই 3, এই দুই ভদ্রলোক কি একই? কোনোদিনই না। তাহলে এরা ভাগের ক্ষেত্রে কিভাবে বিনিময় নিয়ম মেনে চলছে না। সুতরাং এখানে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলবে না। তোমরা যারা বাচ্চাদের বই পড়াও দেখবে ওখানে এই তথ্যগুলো পরিষ্কার করে ভালোভাবে ওদের উদাহরণের সাহায্যে বোঝানো আছে। ঠিক আছে? আচ্ছা, এর পরের অপশনটা একবার দেখি। বাস্তব সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা কেন? একটা বাস্তব সংখ্যা আমি বলছি 0.5, তাহলে 0.5 মানে এটা হাফও লেখা যায়, 1/2 লেখা যায়। আর মনে করো 2 একটা পূর্ণ সংখ্যা। এখন কোন পূর্ণ সংখ্যার মধ্যে এই জেড এর মধ্যে, জেড একটা পূর্ণ সংখ্যা, এর মধ্যে তুমি দেখো এদিকে -∞ থেকে শুরু হয়, -∞ ডট 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 -2 -1 0 1 2 3 এইভাবে ডট 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 চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এর মধ্যে কোথাও তুমি এই ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ সংখ্যা এর মধ্যে তুমি কোথাও পাবে না। তাহলে বাস্তব সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা। এখানে উল্টো হওয়া উচিত ছিল যে পূর্ণ সংখ্যা সর্বদা বাস্তব সংখ্যা, তাহলে এই অপশনটা ঠিক হতো। সুতরাং দেখো একটুখানি কনফিউশনে কিন্তু ফেলে দেবে। সুতরাং ওই জন্য অবশ্যই আমাদের আনসার হিসেবে আমরা কাকে নেব? দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে। খুব ভালো একটা জায়গা, খুব ধীরে সুস্থে না পড়লে কিন্তু প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখো, একদম নিমেষে করব, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে। এই ধরনের অঙ্ক দেখলে সরাসরি উত্তর লিখবে, একদম সরাসরি। হ্যাঁ ঠিকই শুনছো, একদম সরাসরি উত্তর লিখবো। কিভাবে লিখবো দেখো, এখানে জাস্ট 1/2 একটা, দুটো, তিনটে, চারটে আছে। আচ্ছা, চারটে 1/2 মানে চারটে হাফ যোগ করতে হবে। তাহলে দুটো হাফ যোগ করলে কত হয়? 1 হয়, হ্যাঁ কি না? আবার দুটো হাফ যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে 1 + 1 মানে অ্যাকচুয়ালি 2 হয়। মনে রাখবে আমার 2 হাতে আছে। এবার খেয়াল রাখো, এই যে 2 আমার হাতে আছে, সুতরাং এই হাফ কিন্তু আমার উত্তরে থাকবে না, বা উত্তরে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকবে না। অপশন বাদ, অপশন ডি উত্তর। কি বললাম বুঝতে পেরেছো? এবার তোমাদের যদি মনে হয় যে না আমরা একটু ক্যালকুলেশন করে দেখবো, করে দেখো, অসুবিধা নেই। কিভাবে করবে? এখানে এই 1 এর সঙ্গে গিয়ে যোগ করো, 2 এর সঙ্গে গিয়ে যোগ করো, 3 এর সঙ্গে গিয়ে যোগ করো, 4, আর হাতে যে 2 ছিল 6, এই লাস্ট ডিজিট 6 হলো। আর যোগ করার দরকার আছে? করলে করো। এখানে 1, তারপরে 1 2, তারপরে 3, তারপরটা 2, তারপরটা শেষেরটা 1। পুরো যোগ করার দরকার নেই। যদি দেখো যে না এর অন্য একটা অপশানে এরকম ফ্র্যাকশন নেই, তখন তাহলে কি করবে? পরের ডিজিটটা যোগ করে নেবে। অপশন ডিতে আমরা রাইট অ্যান্সার পেয়ে যাব। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাব। খুব ভালো একটা প্রবলেম, একদম ইউনিক প্রবলেম। তোমরা এই ধরনের প্রবলেম আমার চ্যানেলে আশা করি কোনোদিন করোনি, কিন্তু আমি তোমাদেরকে খুঁটে খুঁটে বেছে বেছে প্রশ্ন নিয়ে আসি, যাতে তোমাদের পরীক্ষার হলে বাই চান্স একটা অড অঙ্ক যেন তোমাদেরকে সহজ লাগে, সেই জন্য নিয়ে আসি। দেখো এই ধরনের প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করব। তোমরা প্রত্যেকে অপশানটা নিয়ে আনসার কমেন্ট বক্সে জানাও। হয়তো তোমরা এই অঙ্কটার সঙ্গে অনেকেই হয়তো নতুন, বা অনেকে জানো না, আবার অনেকে হয়তো জানো। বিশেষ করে যারা জানো তারা হচ্ছে 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছো, 11-12-এ যাদের ম্যাথ ছিল, তারা এই বিস্ময়বোধক চিহ্ন বা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তারা জানে, তারা বিষয়টা বোঝে। ঠিক আছে, বা তারা পড়ে এসছে। তোমরা অনেকেই যারা সায়েন্স নাওনি, যারা আর্টসের ছিলে, তাদের ক্ষেত্রে তো এইসব জিনিসগুলো ছিল না। তো সেক্ষেত্রে দেখবে এখন না প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন দেখবে 11-12 এর ঘেঁষেও কিন্তু প্রশ্ন হয়, কিন্তু সেগুলো যদি আমরা জানা থাকে জাস্ট যেটা মানে কি, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে উত্তর লেখা যায়। ওই জন্য জাস্ট তোমাদেরকে আমি এটা একটু জানিয়ে দিই। ঠিক আছে, এই ধরনের প্রবলেম বাই চান্স চলে আসতে পারে আমাদের, যেহেতু লসগু গসগু সিলেবাসে আসে, সুতরাং এগুলো তো না আসার কিছুই নেই। দেখো এই যে 5, এটাকে ফ্যাক্টোরিয়াল বলে। হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল। এই 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের এই 1 × 2 × 3 × 4 × 5, এরমভাবে পরপর সব কটা গুণ হবে। আহামরি কিছুই না, জাস্ট এটার মানেটা হচ্ছে এটা। 6 ফ্যাক্টোরিয়াল আমি আর লিখছি না, তাহলে এখানে 1 × 2 × 3 × 4 × 5 হলো, সঙ্গে একটা কি হচ্ছে 6 অ্যাড হচ্ছে।
এবার 7 ফ্যাক্টরিয়াল। আচ্ছা একটু ধরে ধরে করি। দেখো একটা 7 অ্যাড হচ্ছে। এবার আমাদের কি করতে বলছে? লসাগু করতে বলছে। আমাদের লসাগু করতে হবে। খেয়াল রাখো এইখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু কমন, হ্যাঁ কি না? এইটা পুরোটা কমন, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি গসাগু। ইয়েস অর নো? তাহলে আমাদের এই প্রশ্নটা দিয়ে যদি গসাগু বার করতে দিত, তাহলে এই টোটালটা 5 পর্যন্ত অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল কিন্তু আমাদের গসাগু হতো। এবার লসাগু যেহেতু বার করতে বলছে না, তাহলে লসাগু কত হবে? এগুলো অ্যাড হয়ে যাবে ওর সঙ্গে। সুতরাং সবচেয়ে বড়টা। এখানে আমি তোমাদেরকে জাস্ট একবার ভেঙে বললাম। এবার ট্রিক্স দেখো। আশা করি তোমরা আমার আগে ট্রিক্সটা বুঝে গেছো। যদিও এখানে সবচেয়ে বড় যেটা থাকবে ফ্যাক্টরিয়াল সেটাই হবে আমাদের লসাগু, আর সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা আমাদের হবে গসাগু। ব্যাস, খেলা শেষ, এতটুকুই, আর কিছু না। কিন্তু পরীক্ষার হলে মানে এইরকম প্রশ্ন দেখে বেকার ঘাবড়ে না গিয়ে যদি তুমি 1টা মিনিট আমার এই ক্লাসটা ধৈর্য ধরে দেখো, তাহলে কিন্তু তোমাদের এই ধরনের প্রবলেম আর কোনোদিন প্রবলেম হবে না। অ্যাটলিস্ট এই ধরনের প্রবলেম যদি পরীক্ষা আসে না, তোমরা অন্ততপক্ষে সরাসরি উত্তর লিখে দিতে পারবে। 1 মিনিটও টাইম তোমাদের খাচ্ছে না। ওই জন্য আমার ক্লাসটা প্রতিনিয়ত করো। আমি ইউনিক প্রবলেম নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো দেখবে গতানুগতিক প্রশ্ন কিন্তু এখন আর পরীক্ষায় আসে না। ঠিক আছে, এখন খুব কনসেপচুয়াল ওপর প্রশ্ন আসবে, মানে বা হচ্ছে, আমি যা দেখছি। ঠিক আছে, মানে সেই একদম যে কোশ্চেন আগে যেরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিপিট হতো, কম বেশি এটা রিপিট থাকতো, কিন্তু এখন দেখবে নতুন কিছু প্রবলেম আসছে, নতুন ম্যাথ আসছে, সেই যে ম্যাথগুলো তোমরা হয়তো কোনোদিন দেখোইনি। আমি নিজেও এরম হয়, আমি নিজেও দেখিনি, কোনোদিন দেখিনি। সেই ধরনের প্রবলেমও কিন্তু আসছে। পরীক্ষার হলে দেখবে প্রশ্নগুলো উল্টাবে, দেখবে এই ধরনের প্রবলেম তোমরা আগে কোনোদিন করোনি। সুতরাং সেই ধরনের প্রবলেম কিন্তু আমি চ্যানেলে করাই, বা সেই ধরনের প্রবলেম করানোর চেষ্টা করি। তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো নতুন অঙ্ক মনে হয় প্রবলেম হবে, সেটাও আমাকে জানাতে পারো। আচ্ছা চলো, বেশি কথা বলে লাভ নেই। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা আমার থেকে বেশি জানো সবাই, আশা করি। মানে প্রশ্ন কেমন আসছে আর কি। চলো একটা লাইক করে দিও। পরের কোশ্চেন, √2 + 1/√2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। সবাই জানে এটা সূত্রই পড়বে, a + b স্কোয়ার সূত্র। এ বলতে এখানে √2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিলাম, আর 2 × √2 × 1/√2 + 1/√2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। জাস্ট ফর্মুলায় ফেললে এটা কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটাকে √2 মানে হচ্ছে রুট উড়ে গেল, তাহলে এখানে √2 ক্যান্সেল হলো, এখানে 2 হলো, আর এখানে রুট উড়ে গেলে 1/2। তাহলে এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1/2। মনে রাখবে এই 4 প্লাস দিয়ে থাকলে না, এটা ডাইরেক্ট এর সঙ্গে জুড়ে যায়, এরমভাবে থাকে। হ্যাঁ, এইটার আর এটার মধ্যে কোনো তফাৎ নেই, একই ব্যাপার। 4 × 8 = 9, এটা 4 × 8 = 9। কখনো আমরা এইভাবে লিখি, কখনো আমরা এইভাবে লিখি। সুতরাং আমরা অপশান ডিতে কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। চলো পরের কোশ্চেন, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সর্বদা বিভাজ্য হয়। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তারা সর্বদা কি দিয়ে বিভাজ্য হয়? মনে করো এমন একটা সংখ্যা আমি লিখছি, মনে করো 10, তাহলে পরের সংখ্যা 11, তারপরের সংখ্যা 12। তাহলে এই সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করা যাবে? প্রশ্নটা বলেছে এরকম, বা কত দিয়ে ভাগ যাবে, বা কি দিয়ে বিভাজ্য। এখন এইটা হচ্ছে আমাদের, দেখো 5 দ্বারা হয়তো অনেক সময় ভাগ করা যাবে। আমি যদি এটাকে জাস্ট, আচ্ছা দাঁড়াও, 5 দিয়ে তোমাদের হয়তো মনে হতে পারে ভাগ করা যাচ্ছে। আমি যদি 11 ধরি, তারপরের সংখ্যা 12, তারপরের সংখ্যা 13, হ্যাঁ কি না? এবারে তোমরা দেখো এই যে 3টি সংখ্যা আছে না, এই 3টে সংখ্যা কি দিয়ে ভাগ যাবে? এবার 5 দিয়ে যাবে? যাবে না। তোমাদের মনে হচ্ছে 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে না। তাহলে হয় 6 দিয়ে যাবে, না 4 দিয়ে যাবে। তুমি আরেকটা জিনিস খেয়াল করো, 1 × 2 × 3, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে 1 × 2 × 3, কত হয়? 6। একমাত্র উপায় হচ্ছে এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে এরা 6 দিয়ে ছাড়া ভাগ যায় না। মনে রাখবে, 2টি যদি হয় স্বাভাবিক সংখ্যা, তারা কিন্তু 4 দিয়ে, এই 2 দিয়ে ভাগ যায়। 2টি যদি হয়, 3টি যখন হবে তখন কিন্তু 6 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আর 4টে যখন হবে তখন কত দিয়ে ভাগ যাবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ওকে, প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে। তো আমি তো জানি, কিন্তু আমি তোমাদের এখন উত্তরটা বলবো না, তাহলে তোমরা হাতে ধরে করলে তোমাদের সুবিধা হবে। প্রত্যেকে আনসারটা কমেন্টে জানিও। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন চলে এসো, মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা সর্বদাই
মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা সর্বদাই মৌলিক সংখ্যার কটা উৎপাদক থাকবে? অপশান এ 0টি, অপশান বি 1টি, অপশান বি 2টি, অপশান ডি হচ্ছে 2 এর অধিক। দেখো একটা মৌলিক সংখ্যা, মনে করো একটা মৌলিক সংখ্যা হচ্ছে 11, এটার উৎপাদক বার করতে বলছে, তাহলে এটাকে কি কি দিয়ে ভাঙতে পারো? প্রশ্ন হচ্ছে আমরা তো এটাকে কোনো কিছু দিয়ে ভাঙতে পারি না, তাহলে কি উত্তর 0টি হবে? কেন? এটাকে তুমি 11 দিয়ে ভাগ করে দাও না, তাহলে 11 নিজেই তো একটা উৎপাদক। আচ্ছা 1 দিয়ে ভাগ করে দাও না, তাহলে তো 1 নিজেই একটা উৎপাদক, সুতরাং দুটো উৎপাদক তো থাকছে। ইয়েস অর নো? সুতরাং কিন্তু আমরা অপশান সিতে কিন্তু রাইট অ্যান্সার, 2 এর অধিক তো হবেই না। এখানে শূন্যর সঙ্গে অনেকের কনফিউশন হতে পারে, কিন্তু শূন্য হবে না, কারণ অলরেডি তো 1 এবং 11 নিজেই তো একটা উৎপাদক। তাহলে এখানে অপশান সিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বন্ধুরা, আজকে তোমাদেরকে HW ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে আমাকে এই অঙ্কটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? অঙ্কগুলো করে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাস কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ না আমার ক্লাস তোমাদের ঠিক লাগছে বা ভালো লাগছে, কি লাগছে সেটা আমার জানা দরকার। তারপরে তোমরা প্রত্যেকেই ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে? এবং তোমাদের একটা মক টেস্ট নেওয়া হয়েছিল, ঠিক আছে? 15 তারিখে মক টেস্টটার লাস্ট ডেট করেছিলাম, আমি ভাবছি মক টেস্টটার ডেট একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? ডেটটা বাড়িয়ে দিলে তোমরা যারা নতুন অনেকে এসছো তারা ফ্রিতে ওই 150 নাম্বারের মক টেস্টটা দিতে পারবে, ঠিক আছে? একদম ফ্রিতে WB টেট এর মানে পুরো সাবজেক্ট, টোটাল সাবজেক্টের মক টেস্ট তোমরা দিতে পারবে, ঠিক আছে? কিভাবে দিতে হবে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যে এই প্রসেসে তোমাদেরকে দিতে হবে। তোমরা চ্যানেলে চলে যাও, গিয়ে ওখান থেকে ভিডিওটা দেখে নাও, দেখে নিলে তোমরা বুঝতে পারবে কিভাবে দিতে হবে, ঠিক আছে? আজকে আর তাহলে কথা বাড়ালাম না, এই পর্যন্তই থাক। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বেলটি অন করে দিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। প্রত্যেককে থ্যাংক ইউ।